সুপ্রভাত বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ব্লগে। আজ রবিবার, তাই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। আর আজ পরিষ্কারের মধ্যে করা হবে ফ্যান আর এসি। ওটা বুকুর পাপাই পরিষ্কার করবে। এখন একটা ঘরে করছে, পরে অন্য ঘরটা হয়তো করবে। এদিকে ফ্যান পরিষ্কার চলছে, তারপরে এসি পরিষ্কার হবে। এই যে এই ধুলো, বেড কভার তুলে চেঞ্জ করা হবে, কাচতে দেওয়া হবে, তাই একবারে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর একজন মহারাজ বলছে আমি পারি, তুমি অত উঁচুতে হাত পাবে? ওনাকে অত উঁচুতে হাত পাবে। ওর পাপা পরিষ্কার করছে, বলছে আমি করব। ওটা দিয়ে করো না, এইটা দিয়ে করো। এই যে বাবা পরিষ্কার করছে, এই যে এখন এসি পরিষ্কার করছে, ফ্যানটা কমপ্লিট। এবার এসিটা হয়ে গেলে ওই ঘরটা আজকে করবে বলছিল, আমি বলছিলাম যে পরের দিন করতে, একদিনে সব করতে না, কারণ অনেক টাইম হয়ে যাবে। কিছু বলছো? কি বলছো বন্ধুদেরকে? বলো, লাইক করো, যেটা বলো তুমি বলে। কোথায় যাচ্ছ? ও, ওদের বাড়ি কি করতে যাচ্ছ? ও, ওদের বাড়ি কালার করতে যাচ্ছ? ঠিক আছে, সাবধানে যেও। আজ করেছি ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইস করার জন্য ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর ওগুলোকে ভাজা করে নিচ্ছি তেলের উপর দিয়ে। আর সঙ্গে ডিমটাকেও ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। তারপর সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেলে ওর উপরে আমি ভাত দিয়ে দিয়েছি। আর আমি ফ্রাইড রাইস করার জন্য সিদ্ধ চালই ব্যবহার করেছি, মানে ঘরে যে চাল আমরা ডেইলি ভাত খাই সেই চালে সিদ্ধ করে রেখেছিলাম, আর সেইটা দিয়েই ফ্রাইড রাইস করছি। আলাদা কোনো ফ্রাইড রাইসের চাল ব্যবহার করিনি। আর তারপর ভাতটা দেওয়ার পর ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর আমি যেহেতু প্রথমবার ফ্রাইড রাইস করছি, তাই সমস্ত পরিমাণগুলো আমি ঠিক করে দিতে পারছিলাম না, তাই ইউটিউব থেকে একটু করছিলাম। আর প্রথমে দিয়েছিলাম লবণ, তারপরে গোলমরিচ দিয়েছিলাম, তারপর একটু চিনিও দিয়েছিলাম। আর একটা জিনিস সবথেকে বাজে হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আমি সয়া সসটা যখন দিই তখন একটু বেশি পরিমাণেই পড়ে গেছিলো। আমি আসলে পরিমাণটা অত ঠিকভাবে বুঝতে পারিনি যে সয়া সস বেশি দিলে ভাতটা কালো হয়ে যাবে। সে যাই হোক, কিছু করার নেই, দেওয়া তো হয়ে গেছে। তারপর আবার কি করেছিলাম, আমি বলছি ভাতটা যেহেতু বেশি কালো লাগছে, তাহলে কি করা যায়। আবার ভাত ছিল, বাকি যে ভাতটুকা ছিল সেটুকু আবারও দিয়ে দিয়েছিলাম, আর বাকি সবজি ভাজাটুকুও দিয়ে দিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম একবারেই করব না, দুবার ধরে করব, কিন্তু পরে ওরকম কালো হয়ে যাওয়াতে আবার একসঙ্গেই করে নিয়েছিলাম। তারপর দেখলাম ফ্রাইড রাইসটা ঠিকঠাকই কালার এসছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, কালার ঝাপারে হোক, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে। আর বাবা এসেছে, আসার সময় বুকুর জন্য মৌসাম্বি লেবু এনেছে আর আম এনেছে। এগুলো কী আম বলে আমি ঠিক জানি না, তোমরা যদি এর নাম জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও। আর আমগুলো অনেক বড় বড়ই ছিল। আর বাবা ফল বলো, যে কোনো জিনিস বলো, চেনে ভালো, আমরা অত চিনতে পারি না, তাই সেই অর্থে কেনা হয় না। বাবা আসলেই বেশি কিনে দিয়ে যায় একেবারে মতো। তারপর আরও এনেছিল হচ্ছে বিরিয়ানি। আমরা তো জানি না যে বাবা আসবে, তাই আমরা তো রাতে ডিমের তরকারি ভাত করে খেয়ে নিয়েছিলাম। আর আমাদের খাওয়া শেষ হওয়ার পরেই বাবা ঢুকেছে। বাবাও জানে না যে আমরা এত তাড়াতাড়ি খেয়ে নেব, কারণ বুগুর পরের দিন সকালে স্কুল আছে বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ ও স্কুলের টাইম অনেক এগিয়ে এসেছে গরমের জন্য। আর যার জন্যই ভাবলাম আজ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব, কিন্তু বাবা তো জানে না, তাই জন্য আবার বিরিয়ানি এনেছে। তো কি হবে, অনেক কষ্টে দুজনে একটু একটু করে খেলাম, আমি আর বুকুর বাবা। বাবা আর খায়নি, আর বিরিয়ানিটা খেতে ভালো ছিল।
ও বুগু, হ্যাঁ। তুমি কি দাদানের চুল বেঁধে দিচ্ছ? না, খুলে দিয়েছি। খুলে দিয়েছো? বুগু কোথায়? আমি তোমাকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না, টেডি তো ঢেকে গেছো। ডাব্বা অনেকদিন আমাকে দিয়েছি, ভুলে গেছি তো, আবার প্র্যাকটিস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও আমি নাকি টিকটিকি আমাকে মেরে দিচ্ছে। ছেলের সঙ্গে প্র্যাকটিসই করো। আমাকে টিকটিকি ভেবে আমাকে মারছে। ওয়াও, এসো আস্তে, গো ওয়াও। পুষ্পকে আমি বল খেলে পারি না। ব্যাস ফিনিশ, আর খেলবো না। বাবা ব্যাস, আর সারাদিন বৃষ্টি হয়েই চলেছে 2-3 দিন ধরে। কি যে অসুবিধা হচ্ছে। আর কাল রাত থেকে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো একদমই থামেনি। তাই আজ বুগুকে স্কুলেও পাঠাতে পারিনি। ভাবলাম এই বৃষ্টিতে যদি স্কুলে পাঠাই একদম ভিজে যাবে আর ঠান্ডা লেগে যাবে। বাচ্চা মানুষ তো, শরীর খারাপ করবে। এমনিতেই ওর ঠান্ডার ধাত, তারপর একবার ঠান্ডা লেগে গেলে আর সহজে সারতে চায় না। তাই আর পাঠালাম না। তাহলে আগে বৃষ্টিটা থামুক, যদি দেখি যে থেমে গেছে স্কুল টাইম শুরু হওয়ার আগে, তাহলে পাঠাবো, না হলে পরের দিন পাঠাবো। আবার কি জানি কি হয়, পরের দিনও আবার এরকম বৃষ্টি হয় নাকি। বৃষ্টিটা কন্টিনিউ হলে না খুব বিরক্তি লাগে। মাঝে মাঝে হোক ঠিক আছে, কিন্তু এইভাবে নিম্নচাপ হলে আর সারা দিন রাত বৃষ্টি হতে থাকলে খুবই বিরক্তি লাগে, কাজেরও খুব অসুবিধা হয়। এদিকে পুকুরটাও অনেকটা ভরে গেছে এই 2-3 দিনের বৃষ্টিতে। তোমরা হয়তো দূর থেকে দেখে বুঝতে পারছো না, কিন্তু পুরো ভরে গেছে। এই যে অনেক দূর অবধি জল চলে এসেছে। শুধু ওই ঘাসগুলোর জন্য বোঝা যাচ্ছে না, মানে ওই ঘাসগুলো নিচ অবধি পুরো জল আছে, তার উপর দিয়ে কচুরিপানা আরও যেগুলো হয় আর কি জলজ উদ্ভিদ, ওগুলো হয়ে আছে। বৃষ্টি হলে কত যে কাজের প্রবলেম হয় তা বলে বোঝানো যায় না। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে বিড়াল মাসি যাচ্ছেন, বাঘের মাসি বিড়াল। তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর নিত্য নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ব্লগে। আজ আসি, বাই।